কুকিং অ্যান্ড ট্রাভেল উইথ অনুপমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে দেখাবো ভোগের খিচুড়ি কিভাবে তৈরি করতে হয়। খিচুড়ি অনেকেই ভালোবাসেন এবং ভোগের খিচুড়িতে একটা স্বাদ যেন অন্যরকম লাগে, সেটাই আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে এটা তৈরি করা যায়। কিছুটা সোনার মুগ ডাল আমি শুকনো অবস্থায় কড়াইতে ভেজে নিলাম এবং সেটা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে চাল ও ডালের পরিমাণ সমান নিয়েছি, এটা সমান নিলে টেস্টটা ভালো লাগে। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এবং সেটাও আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে। এখানে আছে হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ফোড়ন হিসেবে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরের, সাদা জিরে এবং গোটা গরম মশলা। পাশে দেখুন কিছুটা পরিমাণ আদা বেটে রেখেছি, তার কিছুটা পরিমাণ আমি ফোড়ন হিসেবে দেব এবং লাস্টে কিছুটা দেব, তাতে সেন্টটা খুব ভালো হয়। গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, চিনি নিয়েছি, চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন, যারা বেশি খান একটু বেশি দেবেন। আর এখানে এরপরে রেখেছি দেখুন কিছুটা টমেটো কুচি করে, আর আমি আগে থেকেই কতগুলো আলু কেটে নিয়ে ভেজে রেখেছি এইভাবে। আর পাশে আছে হচ্ছে মটরশুঁটি, সেটাও ভেজে রেখেছি। একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এবং পাশে রেখেছি ধনে পাতা কিছুটা, আর ঘি, এটা আমি রান্নার শেষে দেব। চলুন তাহলে যাওয়া যাক রান্নাতে। কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে ফোড়ন দেব। ফোড়ন হিসেবে আমি দেব তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে এবং গরম মশলা। হালকা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দেবো। কিছু পরিমাণ আদা বাটা আমি রেখে দেবো, রান্নার শেষে দেব। আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। সব মশলাগুলো একসাথে আমি জলে গুলে রেখেছিলাম, গরম জলে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছুটা নুন দিলাম। এরপরে আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে নারকেল কুচি। নারকেল কুচিটা আমি আগে দেখাইনি, কিছুটা পরিমাণ নারকেল কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এই রান্নায় দিয়ে দিলাম। দেখবেন নারকেল কুচি দিলে কিন্তু খিচুড়ি খুব সুন্দর খেতে হয়। এরপর আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার পর আমি ভালো করে পুরো জিনিসটাকে বেশ কিছুক্ষণ নাড়ব। পুরো জিনিসটা শুকনো হয়ে এলে এর মধ্যে আমি কিছুটা কিশমিশ দিয়ে দেবো এবং এর মধ্যে আরেকটু আমি জল দিয়ে নাড়ব, যাতে চালটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা কিছুক্ষণ পরে দিলাম, কারণ ডালটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই ডালটা আমি আগে দিয়েছি, চালটা কিছুক্ষণ পরে দিতে হবে। তাহলে দুটোর সেদ্ধটা পুরো ঠিকঠাক হবে, কোনোটাই গলে যাবে না। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়ার পর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেবো। জলটা বেশ অনেকটা দেবেন, যাতে চাল আর ডালটা সেদ্ধ হতে জলটা ঠিকঠাক হয়, কারণ পুরো জিনিসটাই সেদ্ধ হবে। তো এরকমভাবে এবার আমি এর মধ্যে আলুটা আর মটরশুঁটি এবং টমেটো কুচিটা দিয়ে দিলাম। পুরো জিনিসটা নেড়ে ঢেকে দিলাম। দেখুন এভাবে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবেন, আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দেবেন, এবং এরপরে গুঁড়ো গরম মশলাটা আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর আমি পুরোটাকে ভালো করে নাড়লাম এবং দেখবেন বেশ শুকনো শুকনো হয়ে গেছে। পুরোটা নাড়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি ঘিটা ছড়িয়ে দেবো। লাস্টে ঘিয়ের গন্ধটা খিচুড়িতে খুব সুন্দর লাগে এবং ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেছে। বাঙালিদের তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে,
এবং এর সাথে একটু আলুর দম হলে ভোগের খিচুড়ির স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। আমি কাঁচা লঙ্কাটা লাস্টে ছড়িয়ে দিলাম জাস্ট সেন্টের জন্য। এগুলো দিলে খিচুড়ির স্বাদটা খুব ভালো হয়। এবং লাস্টে আমি একটা ভাজা মশলা আমি দিলাম। সেই ভাজা মশলাটা কিভাবে তৈরি হয়েছে আমি ডেসক্রিপশন বক্সে জানিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের ভোগের খিচুড়ি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওকে শেয়ার করে দেবেন এবং পাশে যে বেল আইকন থাকে সাবস্ক্রাইব করার সময় অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি নেক্সট যে ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।